আসসালামু আলাইকুম। আমেরিকার গর্ভ এক নিমিষে ইরানের হাতে ধ্বংস। একেবারে চোখের পলকে শেষ হয়ে গেল। আমেরিকানদের যে অস্ত্র ভান্ডার আছে সেটা নিয়ে খুব বোধ করে এবং এটা নিয়ে খুব অহংকার করে। বিশ্বের বিভিন্ন দেশে তারা যে হুমকি ধুমকি দেয় তাদের এই সামরিক শক্তির কারণে, যে সামরিক শক্তি তাদের এত বেশি, তাদের এবং এত উন্নত যে তাদের এইসব শক্তি ধ্বংস করা কারো পক্ষে সম্ভব না। ইরান আমেরিকার এসব দম্ভ একেবারে চূর্ণ করে দিয়েছে এই যুদ্ধে ইরান যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এটা আমেরিকানরা না, এটা পুরো বিশ্বে কেউ কল্পনা করেনি। এমনকি যারা ইরানের সমর্থক, আমি ইরানের সমর্থক, আমিও কল্পনা করিনি যে ইরান ভিতরে ভিতরে এত সামরিক শক্তি অর্জন করছে এবং এত উন্নত এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুইজ মিসাইল এবং সুইসাইডাল যে ড্রোনগুলি এবং আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট সিস্টেম, নেভিগেশন সিস্টেম, জিপিএস সিস্টেম, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, রাডার সিস্টেম, এগুলি যে এত উন্নত করছে যুদ্ধের সরঞ্জামগুলো এবং আমেরিকার সমতুল্য, এটা কল্পনার অতীত ছিল। এটা আমারও কল্পনার অতীত ছিল। ইরান শক্তিশালী ছিল এটা জানি, কিন্তু এত শক্তিশালী এটা বুঝতে পারেনি। এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইরান যে কত শক্তিশালী যুদ্ধক্ষেত্রে এবং যুদ্ধের অস্ত্রের দিক থেকে। ইরান খুব ভয়াবহ একটা হামলা চালিয়েছে, আজকে হামলা চালিয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। সেখানে একটা আমেরিকার খুবই উন্নত যুদ্ধ বিমান, এটার দাম হলো বাংলাদেশি মুদ্রায় বর্তমানে প্রায় 7,000 কোটি টাকা আর 50 কোটি ডলার এটার দাম। এটাকে বলা হয় আমেরিকার উড়ন্ত রাডার। এটা যখন যেখানে উড়ে এই বিমানটা, সেই তার আশপাশের 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা এটা কভার করে। এর ভিতরে যদি শত্রুপক্ষের কোনো বিমান আসে, যুদ্ধ বিমান অথবা কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল ছড়ে, কোনো ক্ষেপণাস্ত্র ছড়ে, এক কথা একটা ডিল ছড়লেও এই বিমানটা যে রাডার সিস্টেম আছে এটা শনাক্ত করতে পারে। 1,20,000 বর্গ কিলোমিটার কাভার করে এটা, মানে আমাদের বাংলাদেশের সমপরিমাণ এলাকা কাভার করে এই বিমানটা। এটা একটা রাডার বিমান বলা হয়, এটাকে উড়ন্ত রাডার বলা হয় আমেরিকার। এটা খুবই উন্নত প্রযুক্তির। বুঝতে পারেন, এটা 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা এটা কাভার করে একটা বিমান, এটা রাডার। এটা দিয়ে সব শনাক্ত করা যায়। শত্রুপক্ষের একটা পাখি আসলো, একটা ডিল ছুড়লে ওটা শনাক্ত করতে পারে। ওটা একেবারে নাই করে দিয়েছে ইরান একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, এটা একেবারে পুরো ধ্বংস হয়ে গেছে। ওটার আর কিছুই নেই। 50 কোটি ডলার বড় কথা না, বড় কথা হলো এগুলি যখন এই সময়, এগুলি হলো সবচেয়ে কৌশলগত অস্ত্র, স্ট্র্যাটেজিক যে অস্ত্রগুলি ধরা হয় এগুলি তার মাঝে অন্যতম। রাডার সিস্টেম যদি আপনার ধ্বংস করে দিতে পারে তাহলে যুদ্ধক্ষেত্রে আপনি পরাজয় নিশ্চিত। কারণ হলো আপনার রাডার তখন আর আপনি আপনার শত্রুপক্ষ আপনার উপর যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে অথবা যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করবে অথবা আপনার উপর সুইসাইডাল ড্রোন আক্রমণ করবে, এগুলি কিছুই আপনি শনাক্ত করতে পারবেন না। এক কথা হলো আপনি অন্ধ হয়ে গেছেন, আপনার আর যুদ্ধে কোনো শক্তি থাকবে না। অন্ধ যেমন যুদ্ধ করতে পারে না, ঠিক একই অবস্থায় যা রাডার ব্যবস্থা যদি ধ্বংস করে দেয় আপনি আর কিছুই দেখবেন না। শত্রু কখন আক্রমণ করতেছে, শত্রুর মিসাইল কখন আসতেছে, কোথায় আক্রমণ করবে, একদম এগুলি কোনো তথ্য দিতে পারে না। শেষ। রাডারের কাজে হলো শনাক্ত করা শত্রুপক্ষ আক্রমণ। এটার ধ্বংসের মাধ্যমে একেবারে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার তো মধ্যপ্রাচ্যে আরো অনেক ঘাঁটি এবং অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে, আরো কৌশলগত অনেক অস্ত্র ধ্বংস করছে। ইরানের হাতে এই পর্যন্ত আমেরিকার 50টার উপরে আধুনিক যুদ্ধ বিমান, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এগুলি ধ্বংস হয়েছে। F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং রিফুয়েলিং যে বিমানগুলি আছে ওগুলি একসাথেই তো 5টা ধ্বংস করছে তার আগে এই কুয়েতের একটা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে। তো এইভাবে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে একবারে নাস্তানাবুদ করে ফেলছে ইরান, কাবু করে ফেলছে ইরান একেবারে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলকে দুর্বল করে ফেলছে। ইসরায়েলের ভিতর তো একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে। ইসরায়েলের ছবিগুলি যেগুলি এখন আসতেছে, আল জাজিরা, CNN, BBC থেকে যে ছবিগুলি আসতেছে, নিউজগুলি আসতেছে, ওগুলি দেখলে দেখবেন যে তেল আবিব, হাইফা, রাদ, কিরিয়াত শামনা, গ্যালিলি, এই আরো বিভিন্ন শহরে একেবারে
গাজার মতো পরিণতি হয়েছে, একেবারে গাজার মতো অবস্থা হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের যেমন দেশপ্রেম আছে, তেমনি কৌশল আছে, সাহস আছে, এবং ওই প্রযুক্তিগত জ্ঞান আছে, যার কারণে আমেরিকা এবং ইসরায়েল মার খাচ্ছে ইরানিদের হাতে। ইরানিদের সাথে কোনোভাবে পেরে উঠতেছে না, এবং এই যুদ্ধে এখন বলা চলে ড্রাইভিং সিটে ইরান আছে। ইরানকে পরাজিত করা এই যুদ্ধে খুব কঠিন। এখন পর্যন্ত যদি যুদ্ধের হিসাব করেন তাহলে এই যুদ্ধে ইরান বিজয়ী। এখন পর্যন্ত ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে, ইরানের বস্তুগত ব্যাপক ক্ষতি হয়েছে, ইরানের অবকাঠামো অনেক ধ্বংস হয়েছে। কিন্তু যদি সবকিছু বিবেচনা করেন, সকল তথ্য একসাথে করে, তাইলে ইরান এই যুদ্ধে বিজয়ী। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।